কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে শনিবার থেকে 9 মাসের জন্য বন্ধ হলো পর্যটকদের যাতায়াত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত পর্যটকদের দ্বীপটিতে ভ্রমণ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত করে থাকে, কিন্তু এই বছর 31 জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেন্ট মার্টিন পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পেরেছেন। এখন থেকে সব পর্যটকবাহী জাহাজ বন্ধ থাকবে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন বলেন, 31 জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলাচল করেছে। এরপর আর পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে চলাচল করতে দেওয়া হবে না। সরকার যদি ভ্রমণের সময় বাড়ায় তখন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর সেন্ট মার্টিনে পর্যটনের সময় সংকুচিত করেছে পরিবেশ মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকের ভরা মৌসুমে জারি করা এই নিষেধাজ্ঞার ফলে দ্বীপের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়বে। তাদের দাবি, এই সীমা অন্তত 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো উচিত। কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর জেটি থেকে সেন্ট মার্টিন পর্যটক পরিবহন চালু হয়। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে চলাচলকারী কেয়ারি সিন্দাবাদ জাহাজের ইনচার্জ নূর মোহাম্মদ সিদ্দিকী বলেন, পর্যটন ভ্রমণের সময় আরও 1 মাস বাড়ানো হলে ভালো হতো।